الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا এই তাসবিহগুলো পড়তে থাকুন। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও অন্যতম ফজিলতপূর্ণ তাসবিহ। এইগুলো জপতে থাকুন, পড়তে থাকুন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। মুসল্লিগণকে বিশেষভাবে বলা হচ্ছে, আপনারা সামনে চলে আসবেন, অবশ্যই সামনে এসে যথাস্থানে বসবেন। পিছনে কখনোই বসার চেষ্টা করবেন না। পিছনে বসে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতর নামাজে শরীক হওয়ার জন্য বাড়ি থেকে আসছেন। যদি বাড়ি থেকে ওযু করে বের হয়ে থাকেন তাহলে খুব ভালো, আলহামদুলিল্লাহ। আর না হলে ওযুটা করে নেবেন। ঈদগাহের দক্ষিণ পূর্ব কোণে পানির সুব্যবস্থা আছে, সেখানে ওযু করে আপনারা জামাতে শামিল হবেন। আল্লাহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان
فطره وفرحة عند لقاء ربه আপনারা সকলে বসে যান। যাবতীয় তারিখ প্রশংসা হামদ সানা স্তব স্তুতি সুনাম সুখ্যাতি করুণাময় মহিমাময় বিশ্ব নিয়ন্তা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মাস দিয়েছিলেন, রহমত বরকত ফজিলত জাহান্নাম থেকে মুক্তির একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে ছিল পবিত্র মাহে রমজান। রমজানুল মুবারকের অবসানে আজ আমরা পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য এই পবিত্র ঈদগাহে সমবেত হয়েছি। আল্লাহ আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম, করুণা এবং শান্তির ধারা বর্ষিত হোক লাস্ট প্রফেট বিশ্বনবী তাজদারে মদিনা রাসূল আরবি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনা, রোজা পালন, রাতের তারাবিহ নামাজ, তিলাওয়াতে কোরআন, জিকির আজকার, বিভিন্ন ভাবে আমরা এই পবিত্র রমজান মুবারক পালন করেছি এবং এই এক মাসের কঠোর সিয়াম সাধনার পর আল্লাহ তাআলা আমাদের সামনে এনে দিয়েছেন এই পবিত্র দিন, পবিত্র ঈদুল ফিতরের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য, সিয়াম পালনকারীর জন্য দুটো খুশির মুহূর্ত, দুটো আনন্দ ঘন মুহূর্ত আছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হচ্ছে তার আনন্দ সিয়াম ভঙ্গের সময়, রোজা ভঙ্গের সময়, রোজা সমাপ্তির সময়, যেটা আজকের এই ঈদ, তার জন্য এর নাম হলো ঈদুল ফিতর। আমরা রোজা সমাপ্ত করে, রোজা ভঙ্গ করে আজ সকালবেলা খেয়ে ঈদগাহে এসেছি। ঈদুল ফিতরে আল্লাহর নবী কিছু খেয়ে ঈদগাহে আসতেন। তখন তো আমাদের মধ্যে এত ভ্যারাইটিস খাবার ছিল না, অত কয়েকটা খেজুর খেয়ে এক গ্লাস পানি খেয়ে চলে আসতেন ঈদগাহে। কিন্তু আল্লাহর রহমতে এখন আমরা কত রকমের খাবার যার যেমন সামর্থ্য সেই হিসেবে ব্যবস্থা করেন। আর কোরবানি ঈদে আল্লাহ রাসূল কিছু না খেয়ে চলে আসতেন ঈদগাহে। ঈদগাহে নামাজ শেষ করে বাড়ি গিয়ে কোরবানি করে প্রথম কোরবানির মাংসটা খেতেন। তো একটা আনন্দ হচ্ছে আজ রোজাদারের ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর দ্বিতীয় আনন্দ হবে যখন মানুষ আল্লাহর সাথে মুলাকাত করবে আখিরাতে, এবং তাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে পুরস্কার দিবেন। সিয়ামের প্রতিদান স্বয়ং আল্লাহ দিবেন। অন্যান্য যে আমল আমরা করি তার নেকি কিন্তু ফেরেশতারা বন্টন করেন, আমাদের অ্যাকাউন্টে ফেরেশতারা নেকিটা লিখে। আর আল্লাহ তাআলা আমার আপনার সিয়ামের পরিবর্তে যে নেকি হবে, তো আমার নেকির অ্যাকাউন্টে স্বয়ং আল্লাহ তাআলা লিখবেন। এতে ফেরেশতাকে সেই দায়িত্ব দেওয়া হয় না, হবে না। আমরা অত্যন্ত খুশিভাবে আনন্দ চিত্তে এই সিয়াম পালন করেছি এবং আজ ঈদুল ফিতর মানাচ্ছি।
কিন্তু আপনারা সকলেই জানেন মধ্যপ্রাচ্যের দেশ প্যালেস্টাইন বা ফিলিস্তিন কি অবস্থাতে তারা আছে। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের কাছে অজানা কিছু নেই। বর্তমান প্যালেস্টাইনের অবস্থা কেমন, সেখানকার জনগণের অবস্থা কেমন, বুকটা যেন ফেটে যায়। মাঝে মাঝে যখন ছবিগুলো আসে, এক জায়গায় একটি বাচ্চা ছেলে 4-5 বছরের ক্ষুধার জ্বালায় ঘাস ফেলে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। খাবার নেই, পানিও নেই। বর্বর ইসরায়েল 17 মাস ধরে লাগাতার এই প্যালেস্টাইনের উপরে হামলা চালিয়েছে। তাতে প্রায় 50,000 মানুষ মারা গেছে, 20,000 শুধু বাচ্চা ছেলে। মহিলা বৃদ্ধ বাড়ি নেই বাস করার মতো, স্কুল কলেজ নেই, মাদ্রাসা মসজিদ নেই, নামাজ কোথায় পড়বে, নামাজের জায়গা নেই। সব থেকে দুঃখজনক কথা কি জানেন? এই বর্বর ইসরায়েল এর ঘাতক বাহিনী হসপিটালে পর্যন্ত বোমা বর্ষণ করেছে, অসুস্থ মানুষদেরকে মেরে ফেলেছে, যেটা বিশ্ব বিবেককে নাড়া দেয় না। যারা স্বাধীনতা এবং গণতন্ত্রের বলি আওড়ায়, বিশ্বের মরণ বলে নিজেকে, এই সমস্ত দেশ এর বিরুদ্ধে তো নেই, বরং তাকে সব রকম ভাবে সাহায্য করছে। ইউরোপ, আমেরিকা, বড় বড় শক্তিশালী দেশগুলো ইসরায়েলকে কাঁধে তুলে নিয়ে আসে, না হলে ওর কতখানি দম আছে, কিছুই করতে পারত না সে। তবে হয়তো আর বেশি দিন দেরি নেই যে বিশ্বের মানচিত্র থেকেই হয়তো ইসরায়েল মুছে যাবে ইনশাআল্লাহ। আপনারা বুঝবেন শেষখানে আমি এই প্যালেস্টাইনের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য একটু দোয়া করব। আর এই প্যালেস্টাইন রমজান মাস গেল, খাওয়ার জন্য সাহরি নেই, ইফতারি নেই। ছবি আসছে সোশ্যাল মিডিয়ায়, প্লেটে করে ঘাস কেটে সাজিয়ে রেখেছে ইফতার করার জন্য। সুবহানাল্লাহ, কি মর্মান্তিক ব্যাপার, আপনি কল্পনা করতে পারবেন না। 56টি মুসলিম দেশ, তারা সব যেন হাতে চুরি করে মেয়ে ছেড়া সে যা ঘরে বসে আছে। অনেক বাহাদুরি তারা দেখায়, বড় বড় কথা বলে, কিন্তু প্যালেস্টাইনের জন্য এই বেঘরে যে মানুষগুলো মরছে তারা কোনো দোষ করেছে? এরা নির্দোষ। যুদ্ধের একটা নিয়ম আছে যে যোদ্ধায় যোদ্ধায় যুদ্ধ হবে, সিভিলিয়ানকে মারা হয় না, সাধারণ মানুষকে আক্রমণ করা হয়নি, এটা যুদ্ধের নীতি নয়। কিন্তু হামাসের সাথে যুদ্ধ ইসরায়েলের, হামাসের লোককে মারবে তাতে অসুবিধা নেই, কারণ তারা যুদ্ধ শুরু করেছে। কিন্তু এই সাধারণ মানুষ, এই দেশের সাধারণ নাগরিক, আবাল বৃদ্ধ বনিতা, মাসুম ছোট ছোট বাচ্চারা, যখন বাবা হাহাকার করছে তার বাচ্চার লাশকে নিয়ে, বলা হয় পৃথিবীর সবচাইতে কঠিন কাজ হলো বাবা তার সন্তানের লাশ বহন করবে। এর চাইতে বেশি ভয়ঙ্কর, এর চাইতে বেশি কষ্টের আর কোন জিনিস হয় না যে বাবা তার সন্তানের লাশ বহন করছে, চিৎকার করছে, কান্নায় যেন জড়িয়ে যাচ্ছে, কাঁদতে পারছে না, চোখে পানি হচ্ছে না। এই ফিলিস্তিন, এই মাটিতে অনেক নবী রাসূল এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই বর্বর ঘাতক ইসরায়েল আর এর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, এর গায়ে তো মানুষের চামড়াই নাই। মনে হয় আল্লাহ একে মানুষ করে তৈরি করেছেন, কিন্তু মনুষ্যত্ব বলে কিছু তার মধ্যে নাই। এক তিল পরিমাণের দয়া মায়া রহমত
নেই। ও চাই শুধু যুদ্ধ, চাই শুধু যুদ্ধ, চাই শুধু রক্ত লাশ। তাকে নেশা চেপে গেছে, আর যুদ্ধ বন্ধ হলেই তার পতন ঘটবে।